প্রশ্ন দেখার সাথে সাথেই তুমি রাইট ফর্ম অফ ভার্বসের উত্তর দিতে পারবা। দেখো এই যে এখানে লেখা আছে ইট, এখানে লেখা আছে বিয়ার, এখানে লেখা আছে স্যাটিসফাই, এই যে ড্যাশের পরে যে ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কি পরিবর্তন হবে নাকি পরিবর্তন হবে না? আর যদি পরিবর্তন হয় তাহলে এই শব্দের সাথে কি এস বসবে নাকি ইএস বসবে নাকি আইএনজি বসবে নাকি ইডি বসবে নাকি প্যাসিভ হবে না কি হবে? এই টেকনিকটা তুমি যদি ধরতে পারো তাহলেই তোমার রাইট ফর্মস অফ ভার্বের কাহিনী খতম। এই জিনিসটাই তোমাকে টেকনিকের সাহায্যে এখন আমি শেখাবো। তোমাকে 3টা প্যাসেজ বোর্ড কোয়েশ্চেন, এই যে 2 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা, তারপরে 5 নাম্বারটা, এগুলা সবগুলা বোর্ড কোয়েশ্চেন একদম হাতে ধরে ধরে টেকনিকের সাহায্যে শিখাই দেব। তোমাকে শুধু বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, রাইট ফ্রম ভার্বস ম্যাজিকের মতো শেষ করে দিব। আরেকটা কথা তোমাকে বলতে হচ্ছে, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করে রাখো, ফলো বাটনে ক্লিক করে ফলোটা করে দাও। এবার শর্টকাটগুলো দেখো, এস অথবা ইএস কোথায় বসবে সেটার দিকে দেখাচ্ছি। দেখো তারপরে আছে ব্র্যাকেটের যে শব্দ যেভাবে আছে ওইভাবেই হবে, কোনো পরিবর্তন হবে না। এটা কিভাবে, এটা দেখাবো। দেখো তারপরে আছে আইএনজি কোথায় হবে, এটা দেখাবো। তারপরে দেখো শব্দের ভিতরে ব্র্যাকেটে যে ভার্বটা থাকে সেটা কোন সময় ইডি হবে সেটা দেখাবো। তারপরে দেখো অনেক সময় দেখবা বিই লেখা থাকে, এই বিইর জায়গায় এম হবে, ইজ হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে এটা দেখাবো। তারপরে দেখো কোথায় হ্যাভ অথবা হ্যাজ হবে এটা দেখাবো। এরপরে ইফ এর জাস্ট একটা নিয়ম আছে এটা দেখাবো। তারপরে হলো প্যাসিভ দেখাবো। তারপরে দেখো এখানে আছে এটা উদাহরণ। তারপর রিলেটিভ প্রনাউন দেখাবো, আর একটা দেখাবো হচ্ছে তোমার কোঅর্ডিনেটর। এইগুলো দেখলেই তোমার কাম শেষ। এবার লক্ষ্য করো এস অথবা ইএস তুমি কোথায় বসাইবা। দেখো তুমি যে বাক্যর মধ্যে এস অথবা ইএস বসাইবা সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হতে হবে একটা। আচ্ছা এখন তুমি যখন দেখলা যে ওই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন ওই বাক্যের যে সাবজেক্টটা থাকবো ওই সাবজেক্টটা দ্বারা একটা বুঝাইবো, একটা মানে সিঙ্গুলার বুঝাইবো, তাহলেই এখানে একমাত্র এস অথবা ইএস বসবে, কাহিনী শেষ। তার মানে একটা রুলস আমরা শিখলাম, সেটা হলো যেই বাক্যর ভিতরে এস অথবা ইএস বসাবো সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হইতে হবে, আর সেই বাক্যটার সাবজেক্ট অবশ্যই একটা বুঝাবে মানে সিঙ্গুলার হতে হবে। এই দুইটা জিনিস থাকলে আমি সেখানে এস অথবা ইএস বসায়া দিব। এবার দেখো লক্ষ্য করো উদাহরণটা, এখানে কি আছে, এই যে ইট অলসো, এই যে একটা ড্যাশ আছে, পরে এখানে কি আছে, ইমপ্রুভ আছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বলছি লক্ষ্য করো, যে বাক্যটা কি থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে, এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম প্রেজেন্ট টেন্সে আছে? দেখো এই যে জিনিসগুলো আছে, এখানে কি লেখা, ডেঞ্জারাস লেখা, এ ডি মানে ডেইলি, এ মানে অলওয়েজ, এন মানে নর্মালি, জি মানে জেনারেলি। এই যে এতগুলা জিনিস আমার জানার দরকার নাই, এখান থেকে শুধু জানবো অলওয়েজ থাকলেই সেটা প্রেজেন্ট টেন্স, আর একটা হলো সামটাইমস। এই সামটাইমস আর হলো অলওয়েজ, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অলওয়েজ থাকলেই এটা আমরা বুঝবো যেটা হলো প্রেজেন্ট টেন্স, আর যদি সামটাইমস থাকে তাহলে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স। এই সবগুলা যদি থাকে তাহলে তো প্রেজেন্ট টেন্স হবেই। এইগুলা জাস্ট তুমি একটু দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট হলো অলওয়েজ আর হলো সামটাইম, এই দুইটাই বোর্ডের মধ্যে বেশি আসে। ওকে আচ্ছা এবার দেখো ইট অলসো ইমপ্রুভ। এখন কথা হইলো স্যার এই ইমপ্রুভের সাথে কি বসবে? লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম এই বাক্যটা হইলো প্রেজেন্ট টেন্সে আছে। ওকে প্রেজেন্ট টেন্সে থাকার পরে সাবজেক্টটা যদি কি হয়, একটা বুঝাই, সিঙ্গুলার বুঝাই মানে একটা বুঝাবে, সাবজেক্টটা দ্বারা যদি একটা বুঝাই তাহলেই সেখানে এস অথবা ইএস বসে যাবে। এটা দেখো এই যে ইট, ইট আছে না, তাহলে ইট মানে কি, ইহা, কয়টা বুঝাইছে, একটা বুঝাইছে। তাহলে দেখো এখানে ইমপ্রুভ আছে না লেখা, ইমপ্রুভ, এই ইমপ্রুভটা কি হয়ে যাবে, সাথে এস যুক্ত হয়ে ইমপ্রুভস হয়ে যাবে। ওকে আচ্ছা এই যে পরের উদাহরণটা দেখো, যে লাইফ, লাইফ মানে কি, জীবন, কয়টা জীবন, একটা জীবন। তাহলে যেহেতু আমরা বলছি যে আমার যে সাবজেক্ট আছে যদি একটা থাকে, তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে লেখা আছে কি, বি কাম লেখা আছে, তাহলে উত্তরটা কি হবে, বি কামস। বি কামস দিলে আমার উত্তর হয়ে যাবে। আবার দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কয়টা শারীরিক ব্যায়ামের কথা বলছে, একটা শারীরিক ব্যায়ামের কথা বলছে, যেহেতু সাবজেক্টটা কি আছে, একটা আছে, এই জন্য দেখো এই মেকের সাথে কি হবে, সাথে একটা এস হয়ে যাবে। আশা করি তোমরা একদম বুঝে গেছো যে কোথায় আসলে এস হবে আর কোথায় ইএস হবে। আমরা তো তোমাকে এখানে দেখাবই, এখানে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে মাত্র 3 মিনিট সময় লাগবে। জাস্ট শুধু তোমাকে এই টেকনিকগুলো শেখায় নেই, পরে দেখো কত ইজি হয়। তাহলে এটা আমার কমপ্লিট, এস অথবা ইএস কোথায় বসবে এটা আমি বুঝে গেছি, একদম ক্লিয়ার। আচ্ছা এবার দেখো আমরা দেখবো, দেখো এখানে কি লেখা আছে লক্ষ্য করো, ব্র্যাকেটে যেই শব্দ আছে সেই শব্দই বসবে, কোনো পরিবর্তন হবে না। এটা কোন সময় হবে এবার লক্ষ্য করে তুমি দেখো, বাক্যটি প্রেজেন্ট টেন্সই হতে হবে। ওই যে আগেরটা কি ছিল, তুমি যে বাক্যর মধ্যে
কি থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে, সেখানে আমরা কি বসাইছি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সেখানে আমরা ইয়াস অথবা ইয়েস বসে দেখছি আমরা এটা। এখানে দেখো এই বাক্যটি কি থাকবে, প্রেজেন্ট টেন্সই থাকবে, ঠিক আছে। বাক্যের সাবজেক্ট ওখানে কি ছিল, একটা, আর এখানে কি দুই বা তার অধিক, মানে প্লুরাল যদি থাকে তাহলে কি কোনো ধরনের পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। পরে দেখো এই যে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইট, নেভার, হ্যাভ টু, হ্যাজ টু, এই যে নিড, তারপরে ডেয়ার, এইগুলা তুমি যেখানেই দেখবা, দেখার সাথে সাথে বাক্যর যে ব্র্যাকেটটা থাকবে, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, যা আছে হুবহু এইটাই বসায় দিব আমরা। কখনো কখনো এই যে বাক্যের দেখো শুড মানে কি, শুড মানে উচিত, এই কখনো কখনো উচিত অর্থে শুড কথাটা ইউজ করা হয় অনেক সময়। তারপরে দেখো উইল, কখনো কখনো করব এই কথাটা অর্থে উইল ব্যবহার করা হয়। দেখো এবার এই যে আরেকটা দেখো, এই যে টু এর পরে, এই যে টু, শুধুমাত্র টু এর পরে সবসময় কি হয়, যেটা আছে ব্র্যাকেটের মধ্যে ওইটাই, কোনো পরিবর্তন হবে না। এবার উদাহরণটা দেখো, দে ক্যান হার্ডলি ড্যাশ, এই যে দেখো এই যে এখানে কি ক্যান আছে কিনা, এই ক্যানটা হলো কি মডাল ভার্ব, তাহলে এই এখানে কোনো চেঞ্জ হবে না, রিয়ালাইজ আছে, রিয়ালাইজে থাকবে, নো চেঞ্জ। তারপরে দেখো দে অলওয়েজ, এই যে দেখো দে অলওয়েজ, অলওয়েজ থাকলে আমরা কি জানি, এটা হলো প্রেজেন্ট টেন্স। এবার দেখো এই যে দে, এটা কি সাবজেক্ট না, এখন যদি সাবজেক্ট এটা কি একজন বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে, দে মানে কি তারা, তাহলে কি বেশি বোঝাচ্ছে না, এই যে রিমেইন আছে, রিমেইনই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, ওকে। আচ্ছা তারপরে দেখো এখানে সো টু, এই যে টু এর পরে এই যে এখানে কি লেখা, ফ্রম, কোনো চেঞ্জ হবে না, ফ্রম আছে, ফ্রমেই থাকবে। তাহলে আমরা বুঝলাম যে কোথায় ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকে সেখানে কোনো চেঞ্জ হয় না। কি দেখো আবার বলতেছি, দুইটার বেশি সাবজেক্ট যদি থাকে, মানে দুইয়ের অধিক যদি থাকে, যে সাবজেক্টটা দ্বারা যদি প্লুরাল কিছু বোঝায় তাহলেই সেখানে কোনো চেঞ্জ হবে না। আর যদি মডাল ভার্ব থাকে তাহলে সেখানে কি হবে, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আর টু এর পরে কি হবে, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার লক্ষ্য করো আইএনজি কোথায় বসবে, দেখো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে আইএনজি বসবে। লক্ষ্য করো এই যে দেখো এখানে একটা বাক্য শুরু হয়েছে কি দিয়া, ড্যাশ দিয়ে, লেখা আছে টিচ ইজ এ নোবেল, এখানে কিন্তু আর টিচ থাকবে না, কেন, যেহেতু গ্যাপটা দিয়ে শুরু হয়েছে, কি হবে, টিচিং হবে। এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারলেই তোমার রাইট ফ্রম ভার্ব শেষ। পরে দেখো প্রিপজিশন, যত প্রিপজিশন আছে শুধুমাত্র টু ছাড়া, কারণ টু এর পরে ভার্বের বি ওয়ান, এই যে যা আছে তাই, কোনো চেঞ্জ হয় না। দেখো প্রিপজিশন টু এর পরে শুধুমাত্র এটা ছাড়া বাকি যত প্রিপজিশন আছে সবগুলার পরে, এই যে দেখো দ্য হ্যাবিট অফ, এই যে প্রিপজিশন আছে না এখানে, তাহলে এখানে কি হবে, এখানে উত্তরটা হবে ভায়োলেটিং, অর্থাৎ প্রিপজিশনের পরে সব সময় আইএনজি হবে, শুধুমাত্র টু ছাড়া। এবার দেখো এই যে কয়েকটা ফ্রেজ দেখো, উইথ এ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, এখন দেখো এখানেও কিন্তু টু আছে, কিন্তু এই টু কিন্তু সাথে কি, উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু, এই দুইটা কথার পরে সবসময় তোমার আইএনজি বসাইতে হবে। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কি বসাইবো আমি, আইএনজি বসাইবো, ওকে। আরেকটা দেখো, একই বাক্যে দুই ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের পরে কি বসবে, আইএনজি বসবে। আরেকটা হলে দেখো ওয়েল শব্দটা যদি পাও তাহলে তারপরে কি বসবে, আইএনজি বসবে। দেখো লক্ষ্য করে এই যে দ্য হ্যাবিট অফ, এই যে ভায়োলেট, তাহলে এখানে অফ যেহেতু প্রিপজিশন কি বসবে, ভায়োলেটিং হবে। তারপরে দেখো স্টুডেন্ট উইথ এ ভিউ টু, এই যে দেখো উইথ এ ভিউ টুর পরে গিফটটা কি হয়ে যাবে, গিভিং হয়ে যাবে। তারপরে দেখো এই যে হি কমিটেড, এই যে একটা ভার্ব, এ ক্রাইম, এই যে দেখো তুমি আরেকটা ভার্ব পাইছো, কিন্তু এই ভার্বটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া, এই ভার্বের মধ্যে কি হবে, আইএনজি হবে। আমরা বলছি একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্ব, তাহলে এটা হলো একটা সেন্টেন্স, এটা হলো আমাদের প্রথম ভার্ব, এটা হলো আমাদের দ্বিতীয় ভার্ব, এটার মধ্যে অবশ্যই কি হবে, আইএনজি হয়ে যাবে, ওকে। পরে আরেকটা উদাহরণ দেখো, ইট ইজ অ্যারেঞ্জ, এটা কি আমার ভার্ব, তাহলে দেখো বিটুইন টু রিম, এই যে দেখো টু ট্রিম, এই যে কি আরেকটা পাইছো না তুমি ভার্ব, তাহলে এই যে দ্বিতীয় ভার্ব এটার সাথে কি বসবে, আইএনজি বসে যাবে, ওকে। তাহলে আমরা তিনটা নিয়ম আমরা শেষ করে ফেললাম। এবার লক্ষ্য করো ইডি কোথায় বলছে, ইডি সহ ভার্ব, এটা কোথায় বলেন, ইডি মানে কি, এই যে ধরো একটা ওয়ার্ড আছে কল, এখন কলের সাথে কি, কল্ড, এই যে এটা মানে ইডি কখন হয়, দেখো যখন বাক্যটা কোথায় থাকতে হবে, পাস্টে। যদি তুমি দেখো খালি বাক্যটা পাস্টে আছে তাহলে সব একদম ইডি হয়ে যাবে, সব। দেখো কিভাবে চিনবা, এই যে লাস্ট অথবা ওয়ান্স অথবা এগো অথবা ইয়েস্টারডে, অর্থাৎ পূর্বের কোনো কথা যদি থাকে তাহলে সেখানে কি হবে, সেটা পাস্ট টেন্সে চলে যাবে, ওকে। এবার উদাহরণটা দেখো, এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স, এই যে দেখো ওয়ান্স আছে, তাহলে এখানে পুটের পাস্ট কি, পুটের পাস্ট পুটেই, তাহলে পুট থাকলো। পরে দেখো ইন এ জেল অলদো হি, এই যে দেখো আমরা কি বলছি, এটা পাস্টের কথা, তাহলে এখানে কি ডোটা কি হয়ে যাবে, ডোটা ডিড হয়ে যাবে, যে অলদো কিন্তু একটা পাস্টের কথা, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, ডোটা ডিড হয়ে যাবে। যদি আমি দেখি শুধুমাত্র পাস্টে আছে আমার পুরা সেন্টেন্সটা, পুরা গল্পটা, তাহলে সবগুলাই কি হয়ে যাবে, আমার পাস্টে হয়ে যাবে। পরে দেখো যে দা ইংলিশ, এই যে ইংলিশ প্লে, অর্থাৎ প্লে বলতে খেলা আর কি, অর্থাৎ আচ্ছা ক্রিকেট খেলা কি আজকের খেলা নাকি অনেক আগের খেলা, তাহলে অবশ্যই কি আগের খেলা, এই জন্য কি হবে, প্লেটা প্লেট হয়ে যাবে। যদি তুমি বুঝতে পারো এটা পাস্টের তাহলে সাথে সাথে এখানে কি হয়ে যাবে, ইডি হয়ে যাবে, ওকে। আচ্ছা পরে দেখো এখানে কি আছে, বি,
ভিডিওটা শেষ অবধি দেখো, এই পুরা কিন্তু আমি প্র্যাকটিস করাবো, লক্ষ্য করো। আচ্ছা, পরে যে বি দেখবা কখনো কখনো বি থাকে, এটা কোথায় বসবে লক্ষ্য করে দেখো। এই যে কখনো ব্র্যাকেটের মধ্যে দেখো ইট লেখার পরে বি আছে, এখানে কি বসবে? দে লেখার পরে বি আছে, এটা কি কখন বসবে? এইবার দেখো লক্ষ্য করে, প্রেজেন্ট টেন্স মানে যে বাক্যটার মধ্যে বি আছে সেই বাক্যটা যদি কি হয়? প্রেজেন্ট টেন্সে হয়। এবং কি হয়? প্রেজেন্ট টেন্সে হয় এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। প্রেজেন্ট টেন্সে হয় এবং সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলারে হয়, সেখানে অবশ্যই ইজ বসবে। আবার সেই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয় এবং সাবজেক্টটা যদি কি হয়, মানে দুইয়ের অধিক কিছু বুঝায় অথবা প্লুরাল হয়, তাহলে সেখানে কি হবে? আর হবে। এটা হলো প্রেজেন্ট টেন্স। একইভাবে যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়, সেখানে কি বসবে? ওয়াজ বসবে। ওকে, একইভাবে দেখো পাস্ট টেন্সের যদি প্লুরাল হয় তাহলে সেখানে কি বসবে? ওয়ার বসবে। তুমি বাক্যের মধ্যে দেখলেই বুঝবা। দেখো এখানে এই যে ইট, এটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে এখানে কি বসবে? ইস। আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে এখানে কি বসবে? ওয়াস। আবার এটা দেখো দে, এটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে এখানে কি বসবে? আর। আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে এখানে কি বসবে? ওয়ার। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার দেখো হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হলো হ্যাজ, এটা দেখো। এবার দেখো হ্যাভ আর হ্যাজ, দেখো বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলেই, এখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবা কেমনে? দেখো এখানে আছে আজরাইল, কি আছে? আজরাইল। এ মানে অলরেডি, যে মানে জাস্ট, আর মানে রিসেন্টলি, আর হইলো এই যে এটা দরকার নাই, অলরেডি, জাস্ট, রিসেন্টলি, এই শব্দগুলা তুমি দেখলেই বুঝবা এটা কি? এটা হলো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে আজরাইলরে দেখলেই, এ মানে অলরেডি, যে মানে জাস্ট, আর মানে রিসেন্টলি, এগুলো থাকলেই কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এবার দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তুমি বুঝতে পারছো, এবং সাবজেক্ট দ্বারা যদি একটা বোঝায়, একটা, তাহলে সেখানে কি হবে? সেখানে হ্যাজ হয়ে যাবে। আর যদি সাবজেক্ট দ্বারা প্লুরাল বোঝায় তাহলে সেখানে কি হবে? হ্যাভ হবে। দেখো এই যে দে, দে কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এখানে কি বসছে? হ্যাভ। এবার দেখো হি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা হলো সিঙ্গুলার, এখানে কি বসছে? হ্যাজ। ঠিক আছে, এভাবে আমরা বসাবো। তারপরে দেখো ইফ, ইফ যুক্ত যদি থাকে, ইফ যুক্ত, তাহলে ইফ যুক্ত থাকলে ইফ এর সিস্টেমটা হইলো, যখনই দেখবা তুমি ইফ যুক্ত বাক্য আছে, প্রথম বাক্যটার মধ্যে তুমি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবা, আর পরেরটার মধ্যে অবশ্যই তুমি কি দিবা? সাথে একটা উইল ব্যবহার করবো। দেখো ইফ উই ক্যান নট, এই যে দেখো এই যে এখানে কি আছে? ক্যান না, তাহলে এখানে কি? কিপের জায়গায় কিপেই থাকবে। পরের দেখো সামনে গিয়া দেখো এখানে কি আছে? উই। তাহলে এখানে কি? যেহেতু এটা প্লুরাল তাহলে ল্যাক থাকার কথা ছিল, কিন্তু এটা যেহেতু ইফ দেওয়া শুরু হবে এই জন্য এখানে কি হবে? উইল ল্যাক। বোঝা গেছে? ইফ থাকলে দ্বিতীয়টার মধ্যে কি হবে? একটা উইল হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। ওকে, আর যদি পাস্টে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা উড হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো প্যাসিভ। এই প্যাসিভ মানে কি? দেখো প্যাসিভ যখন, দেখো প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ হলো অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। দেখো প্যাসিভ কিভাবে বুঝবা তুমি? সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন সেটাই কি? প্যাসিভ। ধরো তোমার আব্বা তোমাকে বলবো যে আব্দুর রহিম, বাজার থেকে আসার সময় আমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসিও। দেখো তোমার আব্বা কিন্তু অর্ডার দিছে, তোমার আব্বা কিন্তু কাজ করে নাই, তাহলে আর একজনরে দিয়ে করাইছে। এইটাই হইলো মূলত প্যাসিভ। দেখো সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেটাই হলো কি? সেটাই হলো প্যাসিভ। দেখো সাবজেক্টটা কি হইতে হবে? বস্তুবাচক হইতে হবে, তাহলে তুমি বুঝবা। দেখো তুমি প্যাসিভ কেমনে বসাইবা? একটা অক্সিলারি ভার্ব দিবা, সাথে কি দিবা? ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা অক্সিলারি ভার্ব সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এম ইজ আর এর সাথে পাস্ট পার্টিসিপল, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে ওয়াজ ওয়ার এর সাথে কি হবে? পাস্ট পার্টিসিপল। আর যদি হ্যাভ হ্যাজ হয় তার সাথে পাস্ট পার্টিসিপল। আর যদি মডাল হয় তাহলে ক্যান কুড শ্যাল হওয়ার পরে পাস্ট পার্টিসিপল। ওকে, হয়তো এই কথাটা তোমার মাথার উপর দিয়ে গেছে, দেখো প্র্যাকটিস করলেই বুঝবা। দেখো স্টুডেন্ট লাইফ ইজ ড্যাশ, এই যে কল, তারপরে দ্য সিট টাইম অফ লাইফ। এখন দেখো তো এই স্টুডেন্ট লাইফ এটা কি? আমার সাবজেক্ট। ওকে, আর এটা কি? আমার অক্সিলারি ভার্ব। আর এখানে কি আছে? দেখো কল। এই কল শব্দের অর্থ কি? ডাক দেয়া। এখন দেখো স্টুডেন্ট লাইফ মানে জীবন, তাহলে এই জীবন কি কাউকে ডাকতে পারে? লক্ষ্য করো, এই যে স্টুডেন্ট লাইফ মানে কি? স্টুডেন্ট লাইফ মানে জীবন না? এই যে জীবন, জীবন বলতে একটা বস্তু। আচ্ছা বস্তু কি মানুষকে ডাকতে পারে নাকি আর একজনের সাহায্যে ডাক দেওয়ায়? দেখো এই যে স্টুডেন্ট লাইফ এটা হলো কি? বস্তু। আর এখানে কি আছে? কল। তাহলে যে ডাক যে দিব, এই ডাক দেওয়ার কাজটা সাবজেক্ট কি করতে পারছে? না, করতে পারে নাই। যেহেতু সে করতে পারে নাই এই জন্য এটা কি? প্যাসিভ। যদি তুমি বুঝতে পারো তোমার সাবজেক্টটা কাজ করে না, ভার্বের সাথে কাজ করে না, অন্য কেউ তৃতীয় পার্টি কাজ করতে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? দেখো এটা যেহেতু এই যে ইজ আছে তাহলে বসায় দিলাম কি? ইজ। আর এই কল আছে, কল, কল্ডের পাস্ট পার্টিসিপল কি? এই যে কল্ড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট যদি কাজ না করে অন্য কেউ এসে কাজ করে দেয় তাহলে সেটা কি হয়? প্যাসিভ। এই যে স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ কি কাজ করতে পারবে না? জীবন কাজ করতে পারে না, সে কি করে? অন্যকে দিয়ে কাজ করায়। এই জন্য কি হয়ে গেছে? দেখো ইজ কল্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা আরেকটা দেখো,
এই যে এবার এটা লক্ষ্য করে দেখো, দ্য কান্ট্রি ড্যাশ এই যে ফেস। আচ্ছা কান্ট্রি কি একটা সাবজেক্ট না? এখন কি সাবজেক্ট? একটা বস্তুবাচক সাবজেক্ট। আর ফেস মানে কি সম্মুখ। এবার দেখো তো এই যে দেশ, দেশ কি নিজে নিজে সামনের দিকে যাইতে পারে নাকি আরেকজনে তাকে নিয়ে যায়? তাহলে এখানেই দেখো এই যে এই দেশ মানে কি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু কোনো কাজ করতে পারে না। মানে দেশ কি নিজে নিজে সামনের দিকে যাবে নাকি আরেকজনে তারে নিয়ে যাইবো, আরেকজনে তাকে সামনের দিকে উন্নতির দিকে নিয়ে যায়। তাহলে যখন এরকম হবে যে সাবজেক্ট নিজে কাজ করে না, তখনই বুঝবা তুমি যে এখানে অবশ্যই প্যাসিভ হবে। তাহলে দেখো এটা এই যে দা কান্ট্রি, এটা কি একটা দেশ না? তাহলে একটা দেশ কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি বসে? ইজ বসে আমরা জানি। আর এই ফেসটা কি হয়ে যাবে? সাথে ইডি হয়ে যাবে, ফেসড হয়ে যাবে। ওকে, আরেকটা দেখো এই যে সাবসিডস, দেখো মাস্ট গিভ, এখানে একটা ড্যাশ হবে আর কি, এই জায়গার মধ্যে একটা, এখানে একটা ড্যাশ হবে। আচ্ছা সাবসিড মাস্ট গিভ, এই যে দেখো সাবসিড মানে কি? দেখো এই যে মাস্ট যে আছে এখানে, মাস্ট, এই মাস্ট দেখে কিন্তু এখানে কি করা যাবে না যে সাথে সাথে তোমার এই যে পরিবর্তন হবে না, এরকম করা যাবে না, কারণ এটা হলো প্যাসিভ। দেখো সাবসিড মানে কি ভর্তুকি, আর গিভ মানে কি দেওয়া। আচ্ছা ভর্তুকি কি নিজে নিজে দিতে পারে নাকি ভর্তুকি আরেকজনে দেয়? ভর্তুকি আরেকজনের মাধ্যমে দেওয়া হয়, এই জন্য দেখো গিভ মানে দেওয়া আর সাবসিড মানে কি ভর্তুকি। দেখো তুমি যখন দেখবা অন্য কোনো নিয়ম এখানে কাজ করতেছে না, তখনই এখানে কি বসে যাবে? ওই যে প্যাসিভের নিয়মটা বসে যাবে। দেখো সাবসিড, সাবসিড আছে না? সাবসিড মানে কি ভর্তুকি, আর গিভ মানে কি দেওয়া। তাহলে ভর্তুকি কি দিতে পারে নাকি ভর্তুকি আরেকজনে দেয়? ধরো সরকার থেকে যে মালামাল আসে, ভর্তুকি আসে, এটা কি ভর্তুকি? তো একটা বস্তু, সে কি দিতে পারবে মানুষকে নাকি আরেকজনে দিবে? আরেকজনে দিবে। যেহেতু আরেকজনে দিচ্ছে, এই জন্য এখানে কি হবে দেখো, বি গিভেন। এই যে মাস্টের পরে সবসময় কি হয়? মাস্টের পরে সবসময় বি হয়। তার মানে কি হবে? বি, এই যে এটার পাস্ট পার্টিসিপল কি? গিভেন। ওকে, তাহলে দেখো আরেকটা, এটা হলো আমরা প্যাসিভ শিখলাম। আচ্ছা এবার দেখো রিলেটিভ প্রনাউন, হো, হুইজ, দ্যাট, হোয়াট, এই যে এইগুলো আছে, এইগুলা যেখানে আমি পাবো এদের আগের শব্দকে ধরে ব্র্যাকেটের ভিতরে মানটা বসাবো। দেখো এই যে পিপুল, হো, এই যে দেখো ড্যাশ না, এই যে হো, হো হলো কি রিলেটিভ প্রনাউন, হো এর আগে কি? পিপুল। এই যে দেখো পিপুল, পিপুল কি সিঙ্গুলার না প্লুরাল? পিপুল হইলো অবশ্যই প্লুরাল, কারণ মানুষটা কি অনেক বেশি, এই জন্য লিভটা কি আছে? লিভেই এখানে থাকবে, কারণ আমরা জানি যে প্লুরাল হইলে কোনো ধরনের চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা এবার পরে দেখো এটাই লাস্ট, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। দেখো এই যে কোঅর্ডিনেট কনজাংশন, দেখো এন্ড অর বাট, দেখছো? এবার দেখো আমরা কিন্তু এটা শিখাইছি তোমাদেরকে উইথ ক্লু উইদাউট ক্লু, যারা ক্লাসটা দেখো নাই দেখে আসো, ওখানে পারবা। এই যে দেখো কোঅর্ডিনেট কনজাংশন এন্ড অর বাট, এখন এন্ড এর আগে যেরকম অবস্থা থাকবো এন্ড এর পরে এরকম থাকবো, অর এর আগে যেরকম পরে এরকম, বাটের আগেও যেরকম বাটের পরে এরকম। লক্ষ্য করো দা কিং, এখন এই যে রাজা, এই রাজা কি এখন আছে নাকি আগের? অবশ্যই পূর্বের, তাহলে এটা কি হবে? পাস্ট হবে। দা কিং, এই যে ড্যাশ। এবার দেখো ইনকোয়ার, এখানে কি আছে? ইনকোয়ার, ইনকোয়ারটা কি হয়ে যাবে? ইনকোয়ার্ড মানে ইডি হয়ে যাবে। পরে দেখো প্রাইভেটলি এন্ড, এই দেখো এন্ড, এই এন্ড এর আগে তুমি এখানে কি দিছো? ইডি দিছো না? তাহলে এন্ড এর পরেও এখানে কি হবে? ইডি হবে, মানে ফাইনটা কি হয়ে যাবে? ফাউন্ড হয়ে যাবে। তাহলে এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। এবার দেখো দে স্টার্ট, এই যে দে হলো কি? প্লুরাল, তাহলে স্টার্ট কি আছে? স্টার্টেই থাকবে। তারপরে দেখো এখানে কি আছে? এই যে থিং, তাহলে আমরা বলছিলাম একটা বাক্যে যদি বেশি মানে বার পাই, দুইটা তিনটা চারটা, সবগুলোর মধ্যে কি হবে? আইএনজি হবে। তাহলে দে স্টার্ট, একটা স্টার্ট আছে, স্টার্টেই থাকবে, কারণ দে যেহেতু প্লুরাল। পরে আমি আরেকটা বার পাইছি, এই যে থিংটা কি হয়ে যাবে? থিঙ্কিং হয়ে যাবে। এই যে দেখো অফ প্রিপজিশন, এখানে কি আছে? নার্স, নার্সিং হয়ে যাবে। এবার দেখো এন্ড, তাহলে এন্ড এর আগে কি? নার্স, আইএনজি দিছো না? পর এটাও কি হবে? অটোমেটিক ভাবে আইএনজি হয়ে যাবে। ওকে, এবার আমরা প্র্যাকটিস দেখি। এবার তুমি প্র্যাকটিস লক্ষ্য করো, দেখো এই যে আমরা কি বলছিলাম? উইল, উইলের পরে কি বসবে? আইএনজি, কোনো কথা নাই, মানে অর্থ জানলে জানবা, না জানলে নাই। দেখো উইলের পরে কি বসবে? আইএনজি বসছে। এই যে দেখো শুট, শুট একটা কি? মডাল, তারপরে যা আছে তাই হবে, কোনো ধরনের চেঞ্জ এখানে নাই। এখানে উইলের পরে আইএনজি মানে কি? ইটটা ইটিং হয়ে যাবে। এই যে শুট, শুটের পরে কি আছে? বিয়ার, মানে এটা হলো মডাল, তাহলে এখানে কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকবে। এই দেখো টু আছে, এই যে টু, টু এর পরে আমরা কি বলছিলাম? টু এর পরে কোনো চেঞ্জ হবে না, স্যাটিসফাই, স্যাটিসফাই থাকবে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা পরে দেখো এই যে টু আরেকটা পাইলা, তাহলে এখানে কোনো ধরনের চেঞ্জ নাই। ভালো করে বুঝো, তুমি কি করবা? জাস্ট খালি ড্যাশ আছে না, ড্যাশ, এই ড্যাশের সামনে যাইবা, ড্যাশের সামনে গিয়া দেখবা কোনো ক্লু আছে কিনা। ওই যে আমরা ক্লুগুলা শিখলাম, এই ক্লুগুলো আছে কিনা। দেখো যে টু, টু এর পরে কোনো চেঞ্জ নাই, যা আছে তাই থাকবে, ফিল, ফিলেই থাকবে। এই যে দেখো আবার টু পাইছো একটা, এই যে এখানে টু, তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। এখানে যা লেখাটা আছে বারটা, এটা একই থাকবে। আচ্ছা পরে দেখো আমরা চলে যাই, এই যে দেখো এ ম্যান, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কি আছে? এ ম্যান আছে। এ ম্যানের পরে এই যে দেখো এখানে কি আছে? এখন এ ম্যান যে পাইলা, এ ম্যান, এ ম্যান মানে কয়জন মানুষ? একজন মানুষ। তাহলে এখানে কি হবে? এই যে ইট, ইট আছে, ইটই থাকবে, মানে একটা মানুষ, মানে কি এটা কি সিঙ্গুলার না? সিঙ্গুলার হলে কি আছে? দেখো
তাহলে আমরা জানি যে সিঙ্গুলার হইলে আমরা বলছিলাম কি ইটের সাথে কি বসবে, একটা এস বসবে, কিন্তু এখানে ইটই থাকবে। কেন একটু লক্ষ্য করে দেখো, এ ম্যান একজন মানুষ, গুড ফুড ফর গুড হেলথ, তার মানে একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত। এই যে আমরা বলছিলাম কখনো কখনো উচিত অর্থে কি বুঝাবে, এখানে শুট হবে, তাহলে কি হবে, এখানে কি হবে, শুট ইট। শুটটা কেন হইলো, উচিত অর্থে। তাহলে যেহেতু তুমি শুট বসাইছো, তাহলে মডালের পরে সবসময় কি বসে, ইট বসে। ওকে, তাহলে এটা শেষ হয়ে গেল। পরে দেখো এখানে কি আছে, সামটাইমস। তোমাকে বাক্যটা লক্ষ্য করতে হবে যে কোন কোন ক্লুগুলো এখানে আছে। সামটাইমস, এই যে সামটাইমস থাকলে কি হবে, আমরা বলছিলাম প্রেজেন্ট টেন্স, মনে আছে ডেঞ্জারাসের মধ্যে সামটাইমস। এখন দেখো যে সামটাইমসের এই যে ব্র্যাকেট, এখানে কি আছে, হ্যাপেন। তাহলে আমরা কি জানি যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তার সাবজেক্টটা কি আছে, ইট। তাহলে ইট যেহেতু সাবজেক্ট, এটা কি একটা নাকি ডাবল, তাহলে কি এটা হলো সিঙ্গুলার। তাহলে ইট যেহেতু সিঙ্গুলার, এখানে কি হবে, হ্যাপেনের জায়গায় সাথে একটা এস হবে, হ্যাপেন্স হয়ে যাবে। আচ্ছা, পরে দেখো এই যে দেখো রিলেটিভ প্রনাউন, পাইছো রিলেটিভ প্রনাউন। এই যে লক্ষ্য করো এখানে কি আছে, রিলেটিভ প্রনাউন আছে। রিলেটিভ প্রনাউনের আগে কে, আমরা বলছিলাম রিলেটিভ প্রনাউন যা পাবো ঠিক তার আগে তাকাবো। তাহলে রিলেটিভ প্রনাউনের আগে কি আছে, পিপুল। এই পিপুল কি একজন নাকি অনেক মানুষ, তাহলে কি অনেক মানুষ না। তাহলে দেখো পিপুল, এখানে কি আছে, লাইভ। লাইভের জায়গায় লিভের জায়গায় কি থাকবে, এটাই থাকবে, কোনো ধরনের চেঞ্জ নাই। আচ্ছা, আমরা পরেরটার মধ্যে যাই। দেখো এই যে দেখো এখানে কি আছে, আই নাম্বারটা, এই যে দেখো মিডেস্ট আছে এখানে, এটা হলো একটা মডেল। তাহলে এই মডেলের কারণে ইটের জায়গায় ইটি হবে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে দে, এই যে দেখো দে, এই যে বলছিলাম না দে। আচ্ছা, দে কি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে প্লুরাল। তাহলে এখানে কি হবে, এখানে হ্যাভ হবে। দেখো আমরা কিন্তু ওখানে বলছিলাম দে থাকলে কি হবে, হ্যাভ হবে। ওকে, এবার এটা দেখো, এই যে এল নাম্বারটা দেখো, এই যে এখানে কি পাইছে, আরেকটা পাইছে রিলেটিভ প্রনাউন। তাহলে এখানে কি আছে, মেনি ফুডস আছে। এখন দেখো এটার ঠিক আগে মেনি ফুডস, এটা হলো আমার সাবজেক্ট। তাহলে মেনি ফুডস মানে কি, অনেকগুলা খাবার না, তাহলে সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল যেহেতু অনেকগুলা। তাহলে এই যে বি আছে কি হবে, এখানে এখানে হয়ে যাবে কি, আর হয়ে যাবে। ওকে, তারপর একটা আমরা দেখি, এই যে দেখো আর, এই দেখো ফুডস, ফুডস মানে কি, খাদ্য। আর ব্রিং, এই যে অ্যাডাল্টারেট, দেখো এটা কিন্তু প্যাসিভ। দেখো এবার কেমনে, এই যে ফুডস কি, এটা হলো একটা বস্তুবাচক। আচ্ছা, এই অ্যাডাল্টারিং মানে কি, অ্যাডাল্টারিং মানে হলো ওই যে ফুড অ্যাডাল্টারিং মানে ভেজাল। আচ্ছা, খাদ্যের মধ্যে, খাদ্যে কি নিজে নিজে ভেজাল দিতে পারে নাকি অন্য একজন মানুষে দেয়, অন্য একজন মানুষে দেয়। তাহলে সাবজেক্টের যে কাজটা, ভালো করে দেখো, এই যে সাবজেক্টের যে কাজটা, এটা কে করতে পারে নাই, এটা ভার্বে করতে পারে নাই, যে কারণে দেখো এটা কি হবে, এখানে প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, অ্যাডাল্টারেট না, সাথে একটা কি হবে, ইডি হবে। বুঝছো কথাটা, এই যে ফুডস আর, এই যে ফুডস যে আছে এখানে, ফুডস এর সাথে কি হবে, সে যেহেতু কাজ করতে পারে না, সে এখানে কাজ করতে পারে না, যেহেতু সে কাজ করতে পারে না, সে হলো অক্ষম, সেই জন্য এটা কি প্যাসিভ। ফুড মানে হলো খাদ্য, আর অ্যাডাল্টারিং মানে কি, অ্যাডাল্টারিং মানে হলো ভেজাল। তাহলে খাদ্যের মধ্যে, খাদ্যই কি ভেজাল দেয় নাকি অন্য মানুষ ভেজাল দেয়, অন্য মানুষ ভেজাল দেয় না, মানে থার্ড পার্টি একজন আছে। তাহলে থার্ড পার্টির কথা যেহেতু আছে, এই জন্য ফুডসটা কাজ না করতেছে, এই জন্য এটা কি হয়ে যাবে, অ্যাডাল্টারেট হয়ে যাবে। আর এখানে তো আর তো আছেই, আর যদি আর এখানে না থাকতো তাহলে আমরা কি করতাম, আর দিতাম প্রথমে, ওই যেহেতু ফুডসের কারণে, যেহেতু প্লুরাল একটা আর হয়েছে, আর না থাকলে আমরা আর দিতাম, পরে কি হইতো, এখানে ইডি হইতো। ওকে, আচ্ছা, এর পরেরটা যাই। পরে দেখো নিচে দিয়ে গিয়ে আসে এই যে উই, দেখো আমি দেখো প্রত্যেকবার ড্যাশের কাছে গিয়ে কিন্তু করতেছি, এত বাংলা টাংলা কিছুই পড়তেছি না। দেখো এখানে কি আছে, উই। তাহলে উই এখানে কি হবে, সিলেক্ট আছে, সিলেক্ট হবে কি না, এখানে দেখো একটা নিয়ম আছে, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ হাই টাইম এর পরে যখনই সাবজেক্ট থাকবো, তখনই ভার্বের 2 নাম্বার ফর্ম মানে ইডি যুক্ত হয়ে যাবে। তাহলে এটা কি হবে, উই সিলেক্টেড হয়ে যাবে। তাহলে এই বোর্ড পুরাটা আমরা শেষ করলাম। এখানে আবার বলি, ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম মানে ইডি যুগ হবে। ওকে, এটা শেষ। এবার দেখো আমরা 4 নাম্বারটা দেখতেছি, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন কি বেঁচে আছে নাকি মারা গেছে, উনি মারা গেছে, তাহলে এটা কি পাস্ট। যদি আমরা বলছিলাম পাস্টের কোনো প্যাসেজ পাই, তাহলে সব ইডি হয়ে যাবে, সব। দেখো এই যে 1 নাম্বারটাই, এখানে কি হবে, ডিক্লেয়ার, সাথে কি হবে, ইডি হবে। দেখো পরের লাইনটা, এই যে এখানে কিন্তু লাইন শেষ, তার মানে এখানে উত্তর কি পাইলাম, ইডি পাইলাম। এখন দেখো এখান থেকে আবার শুরু হয়েছে, এবার লক্ষ্য করে দেখো এই জায়গায়, এই যে লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম ড্যাশের শুরুতে যদি গ্যাপ থাকে কি হবে, আইএনজি হবে, তাহলে এটা কি হয়ে যাবে, ফলোইং হয়ে যাবে। পরে আমরা সামনের দিকে যাই, কোথায় আসছি, এই যে দেখো সি, এই যে এখানে কি হবে, দেখো এখানে কিন্তু লাইনটা শেষ হয়েছে না, ভালো করে দেখো, এই যে দেখো ভালো করে দেখো, এই যে ফলোর পরে এখান থেকে দেখো, এই যে লাইন, পুরা লাইনটা তুমি লক্ষ্য করে দেখো, এই যে লাইন, এটা কিন্তু শেষ হয়েছে না লাইন, এখানে এই যে লাইন কিন্তু শেষ হয়েছে না, এই লাইন এসে কিন্তু এখানে শেষ হয়েছে। তার মানে এই যে এখান থেকে শুরু হইলো, এই যে দেখো এই জায়গা থেকে শুরু হইলো, 2 জায়গা ধরে রাখছি হাতার কলম, এইখান থেকে শুরু হইলো বি থেকে, লাইনটা শেষ হয়েছে কোথায়, এখানে আসে। তাহলে মাঝখানে আমরা বলছিলাম একটা বাক্যে যদি 2টা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয়টার মধ্যে কি হবে, এখানে দেখো এই যে আইএনজি হয়ে যাবে, রিজাল্টিং হয়ে যাবে। ওকে, পরে এখান থেকে আমরা আরেকটা বাক্য শুরু হয়েছে,
পরে দেখো দা পাকিস্তানি মিলিটারি, এই যে জুতনা দেখো জানতা, তাহলে এখানে কি হবে, এটা হয়ে যাবে বেস্ট, কারণ এগুলো যেহেতু পাস্টের কথা সব কি হয়ে যাবে, ইডি হয়ে যাবে, বেস্ট। পরে দেখো এখানে কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এখানে কি হয়ে যাবে, তুমি ইচ্ছা করলে টু লাঞ্চও দিতে পারো অথবা কি লান্সিংও দিতে পারো এটা। ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল, ই হয়ে গেল। আচ্ছা ই এর মধ্যে লান্সিং কেন হইলো, দেখো এখানে একটা বার পাইছি, সামনে গিয়ে আরেকটা বার পাইছি, এই জন্য দ্বিতীয় বার্বের মধ্যে কি হবে, লান্সিং হবে। পরে দেখো এই যে লান্সিং এর পরে এই যে লাইন কিন্তু শেষ হয় নাই, লাইন কিন্তু সামনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে এই যে এফ এ আসছে, এফ এ আসার পরে এখানে দেখো লাইন কিন্তু শেষ হয় নাই, এখানে আমি আরেকটা বার পাইছি, এই জন্য এটা কি হবে, এখানে এসে ইনটেটিং হয়ে যাবে, অর্থাৎ আইএনজি হয়ে যাবে। ওকে, পরে এই জায়গায় এসে দেখো লাইনটা শেষ হয়েছে। ওকে, এই যে দেখো বাংলাদেশের মধ্যে। আচ্ছা তাইলে আমরা এটা পাইলাম। পরে দেখো বাংলাদেশের পরের থেকে আসে এই লাইনটা শেষ হয়ে এই যে ইস্ট পাকিস্তানি, এই যে দেখো এই যে মুক্তি বাহিনী, এটা না, তাহলে এটা কি হবে, স্টার্টেড হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা যেহেতু পাস্টের কথা, স্টার্টেড হয়ে যাবে। পরে দেখো এখানে আসে এই যে ফোর্সের মধ্যে আসে লাইনটা শেষ হয়েছে। ওকে, পরে দেখো পরের লাইনটা এই যে এখানে, এখানে কি হবে, অবশ্যই রেসপন্ডেড হয়ে যাবে, কারণ কি এটা পাস্টের কথা, রেসপন্ডেড হয়ে যাবে। এখন আমরা দেখবো যে এই লাইনে শেষ হয়েছে নাকি আরো একটা ভার্ব আছে। দেখো এই যে দেখো আরেকটা কিন্তু আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, টু লিবারেট দিতে পারো অথবা তুমি লিবার রেটিংও দিতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। এই যে দেখো পরে কিন্তু লাইনটা এসে এখানে শেষ হয়েছে। এরপরে দেখো দা ওয়ার, এখানে কি হবে, দেখো এটা যেহেতু পাস্টের কথা, এই জন্য কি হয়েছে, দেখো দা যুদ্ধ, যুদ্ধ কি এখন হয়েছে না আগে হয়েছে, আগে হয়েছে, এই জন্য কি হবে, কন্টিনিউড হবে, সাথে কি ইডি হবে। ওকে, আচ্ছা পরে যে গেলো, তারপরে দেখো এরপরের লাইনটা এখানে আইসে, এদিকে এদিকে আইসে, পরে এখানে আইসে, এখানে দেখো লাইন শেষ, এই যে এখানে আইসে লাইন শেষ, পরে এখান থেকে লাইন আবার শুরু হয়েছে, এইখানে আইসে এই যে দেখো উইথ এ ভিউ টু, এখানে কি হবে, অবশ্যই আইএনজি হবে, কারণ উইথ এ ভিউ টু থাকলে আইএনজি হয়, এটা আমরা জানি। আচ্ছা পরে দেখো এই যে এখানে আসি, এই যে লাইন কিন্তু শেষ হয়েছে না, এই যে দেখো এখানে আইসে আইসে আসে লাইন শেষ, এখানে কিন্তু আরেকটা পাইছি, দেখো এন্ড, এই যে এন্ড পাইলাম। তো এন্ড এর আগে তাকায় দেখো তো কি আছে, এই যে লং, এই যে দেখো ইডি আছে, তাহলে এন্ড এর আগে যদি ভার্বটা কি থাকে, ইডি থাকে, তাহলে অবশ্যই এখানে কি এস্টাবলিশড হবে, ইডি হবে। ওকে, আচ্ছা তারপরে সামনের দিকে যাও, সামনের দিকে যাও, এখানে আইসে এই যে এখানে এম, এই দেখো এই নাও মানে কি এখন, তাহলে এটা কি বর্তমান, এখানে ইট, ইট কি একটা না, তাহলে এখানে কি আছে বি, তাহলে এখানে কি বসবে, ইজ বসবে, কেন, এটা হলো প্রেজেন্ট টেন্স, আর কি আছে এখানে সিঙ্গুলার আছে, আর এই জন্য এখানে কি বসবে, এখানে ইজ বসবে। পরে দেখো সামনে যাও, সামনে যাও, এই যে দেখো তুমি দ্বিতীয় এই লাইনের মধ্যে আরেকটা ভার্ব পাইছো, এখানে তুমি টু আপ হোল্ড দিলেও হবে অথবা আপ হোল্ডিং দিলেও হয়ে যাবে। বুঝছো ঘটনাটা? আচ্ছা এখন কি এটা কি পড়াবো নাকি রেখে দিব বলো? আচ্ছা এটা কি দেখাবো নাকি রেখে দিব? আমাদের পেইড ব্যাচে 2025 যারা পড়বা তাদেরকে প্রত্যেকটা বোর্ড এইভাবে যেখানে বলতেছি না, একদম পেইড ব্যাচে প্রত্যেকটা, এই জন্য 25 ব্যাচ যারা দেখতেছো, 26 ব্যাচ যারা দেখতেছো, তারা অবশ্যই আমাদের কোর্সে, এই যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ 01717207792, এই নাম্বারে কন্ট্যাক্ট করে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও। বাংলা ইংরেজি আইসির একটা টপ ক্লাস প্রিপারেশন হবে 25 এবং 26 ব্যাচ, সবাইকে বলতেছি। আচ্ছা যাও দেখাই ফেলাই, দেখো এই যে স্টুডেন্ট লাইফ, দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট, এই যে দেখো প্রথমটার মধ্যে কি আছে, ফর, তাহলে আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে, আইএনজি, তাহলে প্রিপেয়ারটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তারপরে দেখো ইট ইজ, এই যে ড্যাশ, এখন দেখো এই ইট বলতে আসলে কে, ইট মানে ইহানা, এখানে সাবজেক্টটা কে ছিল, যে স্টুডেন্ট লাইফ, তাহলে ইট বলতে স্টুডেন্ট লাইফ। এখন দেখো এই স্টুডেন্ট লাইফ ইজ এই ড্যাশ কল, এখন স্টুডেন্ট লাইফ কি একটা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে বস্তুবাচক সাবজেক্ট এখানে কল মানে বলা হয়, তাহলে বস্তুবাচক সাবজেক্টটি কি কোনো কিছু কথা বলতে পারে নাকি বস্তুবাচক সাবজেক্টে আরেকজনে নিয়ে যায়? এবার দেখো এই সাবজেক্টের সাথে ভার্বের কোনো ধরনের কাজ হচ্ছে না, যেহেতু কাজ হচ্ছে না এটা হলো প্যাসিভ, তাহলে কি ইট ইজ কল্ড লেখা না, এখানে কি হয়ে যাবে, দেখো প্রথম হবে একটা অক্সিলারি ভার্ব, তাহলে ইজ তো এখানে আছেই, আর এখানে আছে কল, কলের সাথে কি হয়ে যাবে, কল্ড, তাহলে উত্তর কি হয়ে যাবে, ইজ কল্ড, এটা হবে উত্তর। ওকে, আচ্ছা এটা হলো প্যাসিভ, এভাবে হইলো আর কি এটা। আচ্ছা পরে আমরা সিতে যাই, এই যে দেখো সিতে কি লেখা আছে, এই যে দেখো MUST, তার মানে কি মাস্ট, মাস্ট থাকলে কি মডাল ভার্ব, তাহলে এখানে যা আছে তাই হবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। আচ্ছা পরে আমরা ইতে যাই, এই দেখো দ্য মেইন পারসুইট অফ দা, মানে প্রধান উদ্দেশ্য, অফ দা এই যে স্টুডেন্ট, তার মানে ছাত্রদের প্রধান উদ্দেশ্য, এই শব্দটা হলো কি একটা সাবজেক্ট, এই শব্দটা মিলায় দেখো দা যেখান থেকে শুরু করে এই পুরাটা কি একটা সাবজেক্ট, তার মানে ছাত্রদের উদ্দেশ্য, মানে ছাত্রদের একটাই উদ্দেশ্য, যেহেতু একটাই বোঝাচ্ছে, একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তুমি আবার স্টুডেন্টস দেখে এখানে আবার প্লুরাল ভাইবো না, ছাত্রদের উদ্দেশ্য কি একটাই, এই জন্য দেখো বি এর জায়গায় এখানে কি হবে, এখানে হয়ে যাবে ইজ, কি হয়ে যাবে এখানে, এখানে হবে ইজ। ওকে, আমরা এটা বুঝলাম যে এখানে কি হলো ইজ। তারপর একটা যাই দেখো, এই যে এখানে কি লেখা আছে, দেখো দে, পুরো লাইনটা পড়বা, দে শুড প্রিপেয়ার, এই যে দেখো এটা কিন্তু একটা ভার্ব,
প্রস্তুত হওয়া, তাহলে সামনে যাই 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 যাই, এইখানে এসে দেখো আরেকটা ভার্ব পাইছি, তাহলে এটা কি হবে, এই ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা তাহলে এটা বুঝলাম ই। এবার এফ এর মধ্যে যাই, দেখো দে, তোমরা যে বলো ভিডিও শুরু করতে, ভিডিও তো চাইলেও শুরু করতে পারি না, মানে সবগুলাই দেখাইতে হয়। দেখো দে, এখানে কি আছে, এই যে শুট পাইছো, তাহলে এখানে কি হবে, পার্টিসিপেট যা আছে তাই থাকবে, মডেলের পরে যা আছে তাই থাকবে। পরে দেখো এই যে বাই পাইছো জিতে, তাহলে এখানে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। জি পরে এইসে যাও, এই যে দেখো এইস, এইচ এর মধ্যে এখানে কি আছে, এই যে হোয়াট, তুমি কি পাইছো এখানে লক্ষ্য করো, এই যে হোয়াট। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো এখান থেকে, যে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো দ্যাট হ্যাপেন। এই যে দেখো এখান থেকে শুরু হয়ে, যে বাই থেকে শুরু হইয়া এই পর্যন্ত লাইন কিন্তু একটা, কিন্তু ব্র্যাকেট কয়টা, দুইটা, মানে ড্যাশ দুইটা। তাহলে এখানে তুমি যে আইএনজি দিছো বাই রিডিং, তাহলে এই লাইনের মধ্যে আরেকটা পাইছো, তাহলে এখানে কি হবে, এখানেও হ্যাপেনিং হয়ে যাবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানে কি হবে, ইজ হ্যাপেনিং। কিন্তু এটা বুঝো যে এখানে কেন হ্যাপেনিংটা হইলো, কারণ হলো আমি দ্বিতীয় ভার্বের মধ্যে আরেকটা পাইছি, এই লাইনে দুইটা ভার্ব পাইছি, এই জন্য এটা কি হয়েছে, হ্যাপেনিং হয়েছে। এবার দেখো হোয়েন দ্য কান্ট্রি, এই যে দেখো দ্য কান্ট্রি, এই যে ফেস, এখানে কিন্তু অন্য কোনো রুলস চলতেছে না, অন্য যদি কোনো রুলস চলে তাহলে ওই রুলস কাজ করবে, আর যদি অন্য কোনো রুলস না চলে তাহলে তুমি প্যাসিভ রুলস কাজ করাবে। দেখো এখানে কি আছে, দা কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, ফেস মানে কি সম্মুখে যাওয়া। এখন দেশ কি নিজে নিজে যাইবো নাকি আরেকজনে তারা নিয়ে যাইবো, এই জন্য দেখো এটা হলো কি প্যাসিভ। এই জন্য দা কান্ট্রির পরে এখানে কি হয়েছে, এখানে কি হয়ে যাবে, দা কান্ট্রি মানে কি একটা, একটার জন্য কি হবে ইস, আর এই ফেজের সাথে কি হবে, ইডি হবে। বুঝছো ব্যাপারটা, তাহলে ইস ফেসড হয়ে গেল আই। এবার যেতে যাও, এই দেখো যে এর মধ্যে কি আছে, শুড আছে, তাহলে কাম কামই থাকবে, কোনো চেঞ্জ হবে না, কারণ এটা মডাল। তারপরে একটু এই যে দেখো উইথ এ ভিউ টু, এখানে কি হবে, দেখো রিমুভিং হবে, এটার মধ্যে আইএনজি হয়, আমরা বলছি আইএনজির মধ্যে, যেটা কি হবে, রিমুভিং হবে। তারপরে আছে দেখো এল, এই দেখো এল, এল এর মধ্যে কি আছে, দে, আমরা বলছিলাম কি প্লুরাল থাকলে কি হবে, কোনো চেঞ্জ হবে না। এই যে দেখো ইচ্ছা করলে তুমি এখানে শুড বসাইতে পারো উচিত অর্থে। দে এঙ্গেজটা আছে, এঙ্গেজই হবে, দে শুড এঙ্গেজ। ওকে, তারপরে এল, তারপর এম এ যাই, এই যে দেখো উইথাউট, এটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি বসবে, আইএনজি বসবে, তাই ঠিক আছে এম। তারপরে লাস্টেরটার দিকে যাও, এই যে এন, এই যে দেখো এখানে কি আছে টু, তারপরে কি হবে, যা আছে তাই থাকবে। ওকে, এইভাবে রাইট ফ্রম ভার্ব তুমি প্র্যাকটিস করার পরে কোনো ধরনের আর একটাতেও কোনো ধরনের সমস্যা থাকবে না। এই যে এই নিউজ পেপার তোমাদেরকে দেখাইতাম, তারপরে এটা দেখাইতাম, এটা দেখাইতাম, এগুলো আমাদের পেইড ব্যাচের জন্য আমরা রেখেছি আর কি, আমাদের 25 ব্যাচে যারা হবে তাদের জন্য আমরা এটা সুন্দর করে লিখেছি। আর তোমরা এইভাবে প্র্যাকটিস করলে একটাও বাজবা না, একটাও না। এইটার দেখো যে নিউজ পেপার কনসিডার, এখন নিউজ পেপার দেখো কি, নিউজ পেপার কি সংবাদপত্র না, এই কনসিডার মানে কি বিবেচনা করা। এখন দেখো এটা হলো প্যাসিভ, কেমনে বুঝলা, এটা কি বস্তুবাচক, এখন কনসিডার মানে কি বিবেচনা করা। এখন সে কি নিজে নিজে বিবেচিত হবে নাকি অন্য একজন বিবেচনা করবে, সে কি নিজে নিজে বিবেচিত হবে নাকি অন্য একজন তাকে বিবেচিত হবে করবে। অবশ্যই পেপার কি নিজে নিজে পড়ে নাকি অন্য একজন পেপার পড়ে পেপারের গায়ে, এই যে এটা ধরো একটা কাগজ, সে কি একলা একলা পড়বে নাকি আমি এটা দেখে দেখে পড়তেছি। এই জন্য যেহেতু এখানে সাবজেক্ট কাজ করে না, এই জন্য অন্য একজন আসে, এই জন্য এটা কি হবে, এই নিউজ পেপার যেহেতু একটা ইজ কনসিডার্ড, এই যে সাথে একটা কি হবে, শুধু ইডি যোগ হবে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা হবে, বুঝছো। আচ্ছা আমি আর এটা না দেখাইলাম, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা বড় হয়ে গেছে এই জন্য সরি।